اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. الحمد لله। ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স, আজকে আমি যদি ভুল না করে থাকি তাহলে সম্ভবত আমাদের তৃতীয় দার্স, তৃতীয় না দ্বিতীয়, ঠিক আমার মনে তৃতীয় হচ্ছে তৃতীয় হ্যাঁ তৃতীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা আমরা আশা করছি 35 থেকে 40টা পর্যন্ত দার্সে আমরা যুক্ত থাকবো ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহ ওয়া রাহমাতিল্লাহ। গত দার্সে আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা আসলে দুটো বিষয় সম্পর্কে একটু ধারণা পাওয়ার চেষ্টা করব। একটা হলো আকায়েদুল ইসলাম, আরেকটি হলো আফকারুল ইসলাম। এই শব্দগুলো আমাদের কাছে নতুন মনে হতে পারে, তবে আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে আমাদের কাছে খুব বুঝে আসবে। পৃথিবীতে মানুষকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন, মানুষকে কিছু অতিরিক্ত যোগ্যতা দান করেছেন যেটা তিনি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেননি। খাদ্য পৃথিবীর যে কোনো প্রাণী খেতে পারে, পৃথিবীতে যত প্রাণী আছে সবাই খায়। ঘুমানো সকল প্রাণী খেতে পারে, সকল প্রাণী ঘুমাতে পারে। আহ কায়িক পরিশ্রম, দীর্ঘ পথ দৌড়ানো, এগুলি অন্যান্য প্রাণীকে রব্বুল আলামিন দিয়েছেন। মানুষের স্পেশালিটিটা কোথায়, তার বৈচিত্র্য কোথায়, তার বৈশিষ্ট্য কোথায়, কি কারণে আশরাফিয়ত তার মাঝে, আশরাফ যে আমরা বলছি, শ্রেষ্ঠত্ব তার কোথায়? আশরাফ মানে হলো, শরীফ মানে হলো ভদ্র, আশরাফ মানে হলো অধিক শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের দিক থেকে মানুষ কেন শ্রেষ্ঠ? একটা কুকুরকে কেউ যদি ট্রেন আপ করে, এই কুকুরও এমন অনেক বিষয় সে বাস্তবায়িত করতে পারে যেটা তাকে অনন্য একটা যোগ্যতায় নিয়ে যায়। আমরা দেখি যে নিরাপত্তার ক্ষেত্রে তাকে ট্রেন আপ করা হয়। একটা কি বলে এটাকে, আপনার বিড়ালকে ট্রেন আপ করা যায়, পাখিকে ট্রেন আপ করা যায়। পাখিকে ট্রেন আপ করলে পাখি কথা বলে। বাংলাদেশে ম্যাকাও পাখি আছে, এটা 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 কথা বলে, এটার দাম 8 লাখ থেকে 10 লাখ টাকা। তো মানুষের শ্রেষ্ঠত্ব আসলে কোথায়? মানুষের শ্রেষ্ঠত্ব দুই জায়গায়। একটা হলো যে মানুষকে রব্বুল আলামিন অনুভূতি শক্তি দান করেছেন। এর চেয়ে বড় বিষয় হলো মানুষকে রব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দান করেছেন, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেয়নি। একটা মানুষ, সে ইবাদতের জন্য তার প্রথম শর্ত হলো তার নলেজ, জ্ঞান লাগবে। মানুষ কখন জ্ঞানী হয় বা কিভাবে জ্ঞানী হয় একটু আমরা দেখি। তিন ভাবে, তিন পদ্ধতিতে মানুষ জ্ঞানী হয়। প্রথমটা হলো পঞ্চ ইন্দ্রিয়। এটাতে ডিবেট আছে, কেউ বলেছেন ব্রেন প্রথম, কেউ বলছেন পঞ্চেন্দ্রিয় প্রথম, আপনি যেভাবেই নিতে পারেন। হাত, হাতের মাধ্যমে আপনি একটা মগ টাচ করলেন, যে মগের মধ্যে কফি আছে, কফিটা ঠান্ডা না গরম আপনি হাতে টাচ করার সাথে সাথে আপনি বুঝে যাবেন। আপনার ব্রেন আপনাকে একটা সিগন্যাল দেবে যেটা কফি, এটা গরম, এটা তুমি খেতে পারো না। আপনি কফিটা রেখে দিলেন। একটা গ্লাসে আপনাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো, দেখলেন আইস দেওয়া আছে, আপনি হাতে ধরেই বুঝতে পারলেন শীতল অনুভব, না এটা খাওয়া যাবে না, এটা আমার ঠান্ডার জন্য সমস্যা হতে পারে। পঞ্চ ইন্দ্রিয়, হাতের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। চোখ দিয়ে মানুষ দেখে, দেখার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কান দিয়ে মানুষ শুনে, শোনার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। ত্বকের মাধ্যমে মানুষ স্পর্শ করে, জিহ্বা দিয়ে, মুখে দিয়ে আপনি বুঝতে পারলেন খাবারটা ব্যাকডেটেড, এটা এটার যে খাবারের গুণ এটা নষ্ট হয়ে গিয়েছে। পঞ্চ ইন্দ্রিয় মানুষের জ্ঞান অর্জন করার একটি অনন্য মাধ্যম। 2 নম্বর মাধ্যম হলো ব্রেন। ব্রেন মানুষকে সঠিক বার্তা দেয়। আমরা বলি যে এটা উনি বুঝতে পেরেছেন বলে এটা করেননি, ব্রেন মানুষকে বার্তা দেয়। ব্রেনে চিন্তা করে মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে না, ভালো কাজ করে, মন্দ কাজ করে না, আইনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু, এটা ব্রেন বলছে এটা তুমি করো না, ব্রেন তাকে বার্তা দেয়। 3 নম্বর হলো অকাট্য সংবাদ। আমরা 71-এর মুক্তিযুদ্ধ অনেকে দেখিনি, আমরা শুনেছি 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। 47 সালের বাংলাদেশে কি বলে ভারত পাকিস্তান বিভাজন যেটা হয়েছিল আমরা দেখিনি।
ব্রিটিশের সময়ের অনেক কথা আমরা শুনিনি, সত্য সংবাদ। এগুলির মাধ্যমেও মানুষজন বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে, জ্ঞান তার ডেভেলপ করে, নলেজ ডেভেলপ করে। এই বিষয়গুলির মাধ্যমে জ্ঞানী হয়ে ওঠে। একজন মুমিন কিসের মাধ্যমে জ্ঞানী হবে? মুমিন তার জ্ঞানটা, আপনি ধরুন যে একজন মুমিন, সে উইদাউট নলেজ, কোনো জ্ঞান তার মাথায় দেওয়া হয়নি, প্রথম জ্ঞান দিচ্ছেন আল্লাহ তাআলা তাকে সূরা আলাকের প্রথম বাক্যের মাধ্যমে, প্রথম শব্দের মাধ্যমে, কোরআনের প্রথম ফোঁটা তার হৃদয়ে দেওয়া হচ্ছে। খালি অন্তরের মধ্যে প্রথম ফোঁটা আসতেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু থেকে নিজেকে পৃথক করে তিনি যখন হেরা গুহায় গেলেন, সাধনা করলেন, রাসূলের হৃদয়টার মধ্যে প্রথম যে বাক্যটি আসলো, ইকরা, আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই মহান সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই ঘটনা আপনারা সবাই জানেন যে কি কি হলো এখানে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন হেরা গুহায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহাটা কিভাবে চিনলেন? এখানে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি এখানে সাধনা করতেন, তিনি আত্মশুদ্ধির জন্য এখানে ধ্যান করতেন। সেই সময় থেকে নবীজি এখানে আসতেন। জিবরাইল আমিন এখানে আগমন করলেন। আগমনের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। জিবরাইল আমিন আবার বললেন, পড়ুন। হৃদয়ের সাথে আলিঙ্গন করলেন, বুকের সাথে চেপে ধরলেন। তিনবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়া শুরু করলেন, তিনবার। এই যে প্রথমে যে বললেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, এটার দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে অক্ষর জ্ঞান থেকে আল্লাহ রাসূল মুক্ত ছিলেন, এটা হতে পারে। কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ যারা শব্দ নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, বাক্যের গতিপথ নিয়ে ভাবেন, তারা একটি চমৎকার কথা বলেছেন। মা আনা বিকারিনের একটি ব্যাখ্যা হলো, একজন মুমিন সবকিছু পড়তে পারে না, সব জ্ঞান মুমিনের জ্ঞান নয়, সব নলেজ মুমিনের নলেজ নয়। কিভাবে আপনি মানুষকে প্রতারণা করবেন, এটাও একটা জ্ঞান, এটা মুমিন অর্জন করবে না। কিভাবে মানুষকে ঠকিয়ে অল্প সময় ধনী হওয়া যাবে, এটাও একটা নলেজ, এই নলেজ মুমিন অর্জন করবে না। যেই বই কাকে বলে? মলাটবদ্ধ একটি আয়োজন, যার মধ্যে সাদা কাগজে কালো হরফে কিছু নলেজ, কিছু জ্ঞান লেখা থাকে। সব বই কি মুমিন পড়বে? না। তাসলিমা নাসরিনের বই মুমিন পড়বে না। ধর্ম সম্পর্কে বিষোদাগার সৃষ্টি করে এই বই মুমিন পড়বে না। আল্লাহ সম্পর্কে বিশ্বাস ভঙ্গতা সৃষ্টি করে এই বই মুমিন পড়বে না। নাস্তিকতাবাদের দিকে ধাবিত হয়, এই বই মুমিন পড়বে না। এজন্য রাসূল যখন বললেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, আমি যে কোনো কিছু তো মুমিন পড়তে পারবে না। মুমিন সেটাই পড়বে যেটা তার মাঝে আল্লাহর পরিচয় তুলে ধরে। ধরুন একজন মানুষ পৃথিবীতে আগমন করলো, তার নলেজটা এখন পর্যন্ত কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে তার। প্রথম তার মধ্যে যে জ্ঞানটা আসবে, সেটা হলো যেই জ্ঞান আল্লাহ তাআলা পরিচয় তার জানা। একটা সৃষ্টি যখন শিক্ষা অর্জন করবে, কি জানতে চাইবে? সে প্রথমে জানতে চাইবে যে আমি কে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমে। আমি কি জন্য এসেছি, আমার ডিউটি কি, আমার কাজ কি? রব্বুল আলামিন এই কথাও কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন মানুষ যখন চিন্তা করবে, সেই চিন্তাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাতায় পাতায়, সূরায় সূরায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আমি আরো একটু ঘনিষ্ঠ করে বলতে চাই, বাক্যে বাক্যে, শব্দে শব্দে আল্লাহ তাআলা মানুষের সামনে চিন্তাকে ছড়িয়ে দিয়েছে। একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলম। এটা সূরা তালাকের আয়াত নাম্বার 12। লক্ষ্য করুন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না
লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কত সহজ। আল্লাহ সৃষ্টি করেছেন 7 আসমান এবং তার অনুরূপ পৃথিবীও। তাদের মাঝে আল্লাহর হুকুম অবতীর্ণ হতে থাকে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ শক্তি রাখেন এবং আল্লাহ সবকিছুকে বেষ্টন করে রেখেছেন। ইহাতা ইহাতা শব্দটা আমাদের বাংলা ভাষায়ও ব্যবহার হয়, যে এতটুকু হলো আমার ইহাতা, মানে এতটুকু আমার পরিধি। ইহাতা মানে পরিধি। এখানে দেখুন রব্বুল আলামিন বিধানের কথা বলেছেন, যে বিধানগুলি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে নাজিল করতে থাকেন। আসলে আপনাদের সাথে আমার কথা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, যে কারণে আমি সরাসরি হয়তো প্রশ্ন করতে পারছি না। আমি আপনাদেরকে বলি, আপনার হৃদয়ের জানালাকে আপনি খুলে রাখুন। পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামত যাদেরকে আল্লাহ তাআলা দান করেন এরা হলো মানুষ। আমি আবার বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি রহম আল্লাহ তাআলা যে জাতির উপরে করেন এরা হলো মানুষ। পৃথিবীর সবচেয়ে বেশি অনুগ্রহ যে জাতির উপরে এরা হলো মানুষ। পৃথিবীর সবচেয়ে বেশি নেয়ামত যে জাতির উপরে এরা হলো মানুষ। এবং অনেক বাক্য আপনি বলতে পারবেন, যে বাক্যের সমাপ্তি আসবে এরা হলো মানুষ। এবার আপনি উল্টো করে বাক্যটা বলুন, পৃথিবীর সবচেয়ে নাফরমান যে জাতি তারা কারা? আমি জানি এর উত্তর আপনারা দিবেন, এরাও হলো মানুষ। আল্লাহর সবচেয়ে অকৃতজ্ঞ কোন জাতি? এরাও হলো মানুষ। আল্লাহর সবচেয়ে নাফরমান কোন জাতি? এরাও হলো মানুষ। আল্লাহকে সবচেয়ে বেশি অস্বীকার করে কোন জাতি? এরাও হলো মানুষ। তাহলে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি নিয়ামত পায় কারা? মানুষরা। সবচেয়ে বেশি রহমত কারা পায়? মানুষেরা। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা হওয়ার কথা ছিল কাদের? মানুষদের। এবার আমাদের গ্রাম্য ভাষার একটা শব্দ আছে, সবচেয়ে বেশি নেমক খায় এই মানুষ, আর আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নেমক অস্বীকার করে, নেমক হারামি করে এই মানুষ। কেন? কারণ হলো সে আল্লাহ তাআলার পরিচয় তার সামনে থাকে না, সে আল্লাহর সম্পর্কে গাফেল থাকে। আল্লাহ তাআলা আসমানকে বলেছেন, তুমি আসমান তুমি কায়েম হয়ে থাকো, কোনো খুঁটি ছাড়া তুমি দাঁড়িয়ে থাকো। আসমান দাঁড়িয়ে আছে, অনন্তকাল ধরে সে দাঁড়িয়ে থাকবে। কোন দিন পর্যন্ত? যখন তাকে ধ্বংস হওয়ার নির্দেশ প্রদান করা হবে, তার আগ পর্যন্ত। পৃথিবীকে তিনি বিছিয়ে দিয়েছেন, এই পৃথিবী নড়ে না, চড়ে না। ভূমিকম্প হলে হালকা নড়ে, কিন্তু পৃথিবী ধ্বংস হচ্ছে না। সে থাকবে, সে থাকবে ততদিন পর্যন্ত। কখন? যখন আল্লাহ বলবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন পর্যন্ত। তারকাকে বলেছেন তুমি উদিত হও, চাঁদকে বলেছেন তুমি আকাশে ওঠো, সূর্যকে বলেছেন তুমি প্রতিদিন প্রত্যুষে উদিত হও, সন্ধ্যায় অস্তমিত যাও। চাঁদকে বলেছেন রাতে তুমি ওঠো, দ্বাদশী রাতের মতো, পূর্ণিমা চাঁদের মতো তুমি জ্যোতির্ময় হয়ে ওঠো। আকাশ, বাতাস, পাহাড়, নদী, সাগর, পাখি, বৃক্ষলতা, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করছেন। কই এক মুহূর্তের জন্য, একটিবারের জন্য কেউ নাফরমানি করছে না। এবার ভাবুন তো, একটিবারের জন্য, একদিন একটু আলসেমি লাগলো, সূর্য উঠলো না, পৃথিবী থাকবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চাঁদ উঠলো না, পৃথিবী থাকবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি আমি যেমন করে প্রতিদিন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার অনেক বিধানকে লঙ্ঘন করে যাচ্ছি। না, আজকে নামাজটা পড়লাম না, আসলে আল্লাহর এই বিধানটা একটু খানিকের জন্য ভুলে গেলাম, এটা করলাম না। একটিবারের জন্য যদি আসমান আর জমিন, সূর্যের কক্ষপথ, অথবা প্লুটো, অথবা অন্য কোনো গ্রহ, অথবা মঙ্গল, আরো যে গ্রহগুলি চলছে যার নির্ধারিত কক্ষপথে, এরা যদি কেউ থেমে যায় এক মুহূর্তের জন্য, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অনিবার্য ধ্বংস আসবে পৃথিবীর। তারা কিন্তু কেউ নাফরমানি করছে না। তা নাফরমানিটা করছে কারা? ওই মানুষ করছে, ওই জাতি করছে যাদেরকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। আমি, আপনি, আমরা, তোমরা, আমরা, আপনারা, আমরা সকলেই সেই নাফরমান জাতির মধ্যে আছি, যারা রব্বুল আলামিনকে যেভাবে রব মানার কথা, তার আনুগত্য যেভাবে করার কথা সেভাবে করছি না। অথচ দেখুন রব্বুল আলামিন আমাদেরকে বিধানটা দিয়েছেন পরে, আগে আমাদের হৃদয়ের আকাশে চিন্তার সূর্য আর চন্দ্র তিনি উদিত করতে চেয়েছেন। এই আয়াতটার মধ্যে যে বিধানের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই বিধান মানুষের প্রতি বিধান নয়,
এই আহকামের কথা যে আল্লাহ বলেছেন, এই আহকাম মানুষের প্রতি আহকাম নয়, এটা নামাজের আহকাম নয়, রোজার আহকাম নয়, সিয়ামের আহকাম নয়, হজের আহকাম নয়, যাকাতের আহকাম নয়। এটা কিসের আহকাম? আকাশকে তিনি যে বিধান দিয়েছেন, পৃথিবীকে তিনি যে বিধান দিয়েছেন, তার আহকাম। কুরআনুল কারীমের মধ্যে আয়াত সংখ্যা কত? আমরা নরমাল বাংলা বলি ৬,৬৬৬টি। এটা ভুল, এটা সঠিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, কেউ বলেছেন ৬,২৩২, ৬,৩৪৭, নানান বর্ণনা আছে। আচ্ছা, আমি ধরে নিলাম, ধরুন কথা তর্কের খাতিরে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য যে ৬,৬৬৬টা আয়াত। কুরআনুল কারীমের ৬,০০০ আয়াত হলো তাকভীনী, আর মাত্র ৫০০ আয়াত হলো তাশরীঈ। ৫০০ আয়াত আপনাকে শরীয়তের বিধানের কথা বলে, নামাজ পড়ো, এটা ৫০০ আয়াতের মধ্যে, রোজা রাখো ৫০০ আয়াতের মধ্যে, হজ করো ৫০০ আয়াতের মধ্যে, হালাল জীবন যাপন করো ৫০০ আয়াতের মধ্যে, তোমরা ব্যবসা বাণিজ্য করো ৫০০ আয়াতের মধ্যে, তোমরা মানুষকে কষ্ট দিও না ৫০০ আয়াতের মধ্যে। আর বাকি ৬,০০০ আয়াত আপনার চিন্তার মধ্যে আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনি যেন চিন্তা করেন, আপনি যেন ভাবেন এই আকাশটা কে বানিয়েছে, আপনি যেন ভাবেন এই জমিনটা কে বানিয়েছে। সমুদ্রের সামনে গিয়ে যখন আপনি মিয়ামিতে দাঁড়ান, আপনার জন্য এই কথা মনে হয়, এত নীল সফেদ সমুদ্র কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বারবার আকাশের কথা বলে, জমিনের কথা বলে, পাহাড়ের কথা বলে। সূরা ঘাসে দেখুন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা তো বারবার বলছেন, তোমরা কি দেখো না পাহাড়ের দিকে? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি দেখো না আকাশটার দিকে আল্লাহ তাআলা কিভাবে আকাশটাকে তিনি উচ্চকিত করেছেন? ওয়াইলাল আরদি কাইফা ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে তিনি ছড়িয়ে দিয়েছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে কি তোমরা দেখো না এটাকে তিনি কিভাবে কি বলে এটাকে, পাহাড়টাকে তিনি কি বলে তিনি গ্রথিত করেছেন, পাহাড়টাকে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে তিনি কিভাবে গেঁথেছেন। এগুলি কেন আল্লাহ তাআলা বলেছেন? আসমানের কথা, জমিনের কথা, সৃষ্টি তত্ত্বের কথা বারবার আল্লাহ তাআলা বলে তিনি আমাদেরকে সজাগ করার চেষ্টা করেছেন। দেখো, আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি, সুতরাং তোমার সৃষ্টিকর্তা কিন্তু আমি। যখন বান্দা ৬,০০০ আয়াত দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর একত্ববাদের প্রতি আগ্রহ জেগে ওঠে, তখন আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার মূল কাজ দুটো, একটা হলো ইলম, আরেকটা হলো আমল। আমল মানে ইবাদত। তুমি আমার মারিফাত সম্পর্কে ইলম অর্জন করো, আমার পরিচয় জানো, তুমি কার বান্দা সেটার পরিচয় জানো। আল্লাহ, আমি জেনেছি আমি আপনার বান্দা, আপনি আমার খালেক, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রিজিকদাতা। সবকিছু যখন আমি জেনে নিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানো আমি তোমাকে কেন সৃষ্টি করেছি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি একটি মাত্র কাজে সৃষ্টি করেছি, সেটা হলো তুমি যেন আমার ইবাদত করো। এজন্য ইসলামের মাঝে সর্বপ্রথম যেই ইলম হাসিল করতে হয়, এটাকে বলা হয় ইলমুত তাওহীদ, যাকে উসুলুদ্দিন বলা হয়। এরপর ইলমুল আহকাম বা শাখাগত মাসলা মাসাইল। এজন্য যখন আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মারিফাত জাগ্রত হবে, এই এলেম আল্লাহ তাআলার পরিচয়কে আমার সামনে তুলে ধরবে, আল্লাহর বরত্বকে তুলে ধরবে। কোরআন আয়াত পড়তে পড়তে আমি মোহিত হব, বিমোহিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দেখে আমি অন্তরের ভিতর থেকে আমি উদ্ভাসিত হয়ে উঠবো, উজ্জীবিত হয়ে উঠবো, তিনি আমার রব, তিনি আমার রব। তখন আমার অন্তরের মধ্যে ইবাদতে আগ্রহ তৈরি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কারণে কুরআনুল কারীমের যত বিধান, সমস্ত কুরআনুল কারীমের যত আয়াত, সমস্ত আয়াতগুলি দুই ভাগ। একটা হলো আয়াতুল আহকাম, যে আয়াতের মধ্যে আমাদেরকে কোনো বিধানের কথা বলা হয়েছে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়ো, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ, এটা আয়াতুল আহকাম। আকিমিস সলা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটা আয়াতুল আহকাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজানের মাস, আয়াতুল আহকাম। হজের কথা বলেছেন, আহ, যখন তোমাদের মধ্যে হজের মাস আসে তখন তোমরা হজ করো, এগুলি আয়াতুল আহকাম। আর যেখানে আল্লাহ তাআলা তার সৃষ্টি তত্ত্বের কথা বলেছেন, এগুলো হলো আয়াতুল আফকার, যে আয়াতের মাধ্যমে বান্দার অন্তরে
প্রশ্ন জাগে, আচ্ছা আকাশটা এত চমৎকার, আকাশটা কে বানিয়েছেন? আচ্ছা জমিনটা এত বড়, জমিনটা কে বানিয়েছেন? এত বিশাল জলরাশির সমুদ্র, এটা কে বানিয়েছেন? যে সমস্ত আয়াতগুলি শুনলে আমাদের অন্তরের মধ্যে ভাবনার সৃষ্টি হয়, এই আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আফকার। এর পরিমাণ প্রায় ৬,০০০, আর আয়াতুল আহকাম হলো মাত্র ৫০০। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের দু ধরনের আয়াতের মাধ্যমে, এক নম্বরে হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা জাগিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি ফিকির করার কথা বলেছেন, চিন্তা জাগিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন, যখন আমি জেনে নিলাম যে তিনি আমার আল্লাহ, যখন আমি জেনে নিলাম তিনি আমার রব, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মনোনিবেশ করব। সূরা ফাতিহাটা দেখুন, কোরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরার আয়াতে আয়াতে, বাক্যে বাক্যে, হরফে হরফে, শব্দে শব্দে যেন ধাপে ধাপে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের দিকে আগিয়ে দিয়েছেন। প্রথমে আমি দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আলিফ লাম আল, প্রথমে যে আলটা, এটা হলো আলহামদুলিল্লাহ। যত প্রশংসা হতে পারে পৃথিবীর তাবৎ প্রশংসা একমাত্র আপনার। কেন? কারণ আপনি তাবৎ কিছুর মালিক। আলহামদু আলিফ লামের মাধ্যমে সকল কিছুকে একত্রিত করা হয়েছে। আবার আমি বলছি রব্বুল আলামিন, যেহেতু আপনি গোটা বিশ্ব জগতের আপনিই মালিক, সুতরাং গোটা বিশ্ব জগতে যত প্রশংসা থাকবে সব তো আপনারই প্রাপ্য। আর রহমানির রহিম, আর রহমান রহিমের আলাদা ব্যাখ্যা আছে। রহমানুদ দুনিয়া রহিম ফিল আখিরা, সেটা আমি যাচ্ছি না। আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস একদিন আসবে, সেদিনেরও আপনি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং যেহেতু আমার অন্তরের মধ্যে মারেফত সৃষ্টি হয়েছে এবং আমি বুঝতে পারছি যে না, আপনি ছাড়া আর কোনো মাবুদ আমার নেই, সুতরাং আমি আপনার কাছেই আমার অসহায় আত্মসমর্পণ এবং আমার ইবাদত আপনার জন্যই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছে আমার ইবাদত, আপনার কাছে আমার সাহায্য চাওয়া। এরপরে আমরা আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান। এটাই হলো সূরা ফাতিহার সবচেয়ে বড় আকুতি। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ, যে পথ আপনি আপনার করুণা প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আপনি দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি খুশি ছিলেন তাদেরকে আপনি যে পথ দিয়েছেন, যাদেরকে আপনি মারেফাত দিয়েছেন, যারা আপনাকে চিনতে পেরেছিল এদেরকে আপনি যে পথ দিয়েছেন, যারা আপনাকে বুঝতে পেরেছিল এদেরকে আপনি যে পথ দিয়েছেন, যারা আপনাকে আপনার ইবাদত করেছে আপনি যেভাবে চেয়েছেন তাদেরকে আপনি যে পথ দিয়েছেন, আমাকেও সেই পথ দান করুন। ইবাদতের ক্ষেত্রে প্রথম বিষয়টা হলো মারেফাত, ইবাদতের ক্ষেত্রে পরের বিষয় হলো আনুগত্য। মারেফাত কেন? যখন আপনি আল্লাহকে অনুভব করতে পারবেন তখন আপনি দেখবেন আপনি হাঁটলেও ইবাদত, আপনি ঘুরলেও ইবাদত, আপনি বসলেও ইবাদত। হজের বিষয়টা আপনি দেখুন, হজ হলো প্রেমময়তার এক অনন্য ইবাদত। এখানে আমরা কি করছি? এখানে আমরা একটা ঘরকে কেন্দ্র করে ঘুরছি। এই ঘোরাটা কি কখনো ইবাদত হয়? হ্যাঁ, ঘোরাটা যখন আপনি আল্লাহর জন্য করবেন তখন ঘোরাটাও আপনার ইবাদত হবে। একজন নারী তার সন্তানের জন্য একবার সাফা পাহাড়ে উঠেছেন, আরেকবার মারোয়া পাহাড়ে উঠেছেন, এটা কি ইবাদত হয়? হ্যাঁ, এটাও ইবাদত। কখন? যখন আল্লাহ তাআলা আপনার এই কাজটাকে পছন্দ করবেন। মানুষ যখন মসজিদে যায়, ঈদের নামাজে যায়, ভালো জায়গায় যায়, তখন এই মানুষটার সবচেয়ে ভালো পোশাক পরে, দামি পোশাক পরে, সুন্দর জুতা পরে, মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি পরে, জামার উপরে কোট পরে, আরো কত কিছু, সবচেয়ে ভালো আতরটা লাগায়, পারফিউম লাগায়, চুল আঁচড়ায়, দাড়ি আঁচড়ায়। না, মানুষটা হজে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে, কিন্তু তাকে কি বলা হচ্ছে? তুমি আমার এখানে আসো, সফেদ দু টুকরো সাদা কাপড় পরে, যে কাপড় হতে হবে সেলাইবিহীন। আরে আশ্চর্য, এটা কেমন কথা? আল্লাহ বলছেন এটাই হলো কথা। সেলাইবিহীন কাপড় পরে তুমি আমার কাছে আসো। সেলাইবিহীন কাপড় পরে নিলাম, একটু দামি জুতাটা পরি, লম্বা সফর, বাংলাদেশ থেকে সৌদি আরব, বলা হয়েছে না, 2 ফিতওয়ালা স্যান্ডেল পরো, যেই স্যান্ডেলে তোমার পায়ের উপরিভাগটা পরিষ্কার হয়ে ওঠে। একটু পারফিউম ব্যবহার করে, একটু আতর, একটু উদ, বলা হচ্ছে না, কোনো পারফিউম নয়, কোনো কোনো সুবাস নয়, সুবাসিত কোনো কিছু পরা যাবে না। কিছুই পরলাম না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যাচ্ছি,
এই হজের সফর শুরু হলো মিনায়। দেখুন হজের বিধানটা দেখুন, জীবন একটিবার হজ, বিধানটা দেখুন। আপনি মিনায় আছেন, কাজ কি? কোনো কাজ নেই, তালবিয়া পড়তে থাকেন। আপনি আরাফায় আছেন, হজের প্রত্যেকটি বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। করণীয় কি? কিছুই নেই, কিছুই নেই করণীয়। আরাফার ময়দান আছেন, করণীয় কি? কিছুই নাই, শুধু আপনি দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন আরাফার ময়দানে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়েছেন। আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন। তাওয়াফ করছেন, তাওয়াফ অবস্থায় দোয়া কবুল হয়। কি দোয়া? যে কোনো দোয়া করুন, একটি দোয়া মাত্র সহিহ হাদিস থেকে পাওয়া যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কিছুই নেই, বাকি সময়টা দোয়া করুন। আরাফার ময়দানে আপনি আছেন, মাগরিবের রক্ত হয়েছে। নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়ো, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ। কই? আরাফার ময়দানে তো নির্ধারিত সময় আমি নামাজ পড়তে পারছি না, সেখানে তো আমার নামাজ হচ্ছে না। মাগরিবের রক্ত হলো, কিন্তু আমি মাগরিবের নামাজ পড়লাম না, আমি চলে গেলাম মুজদালিফায়। মুজদালিফায় যেতে আমার রাত 10টা বেজে গেল, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, একেবারে ভোরের কাছাকাছি সময়কে আমি পৌঁছালাম। যখন আমি পৌঁছাবো তখনই আমার নামাজ। আল্লাহ বললে নামাজ পড়াটাও সওয়াব, আল্লাহ নিষেধ করলে নামাজ পড়াটাও গুনাহ। কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়ে, নামাজ হবে না। এটা পড়তে হবে মুজদালিফায় গিয়ে। কেন? এটাই আল্লাহ বলেছেন, এটাই আল্লাহ বলে, এর নামই হলো ইবাদত। এই জন্য আল্লাহ যখন যেটা করতে বলেছেন, এটার জন্য হৃদয়কে প্রস্তুত করা, এর নাম হলো মুমিন, আর এর নাম হলো ইবাদত, এর নাম হলো আনুগত্য। এই জন্য আজকে যে আলোচনাগুলি আমরা করলাম, এই আলোচনাগুলি হলো আমার অন্তর যেন আল্লাহর মারিফতের জন্য মুখিয়ে থাকে। কোরআনে কেন রব্বুল আলামিন 6000 আয়াত দিলেন? যে আয়াত বান্দার অন্তরের মধ্যে উদ্রেক সৃষ্টি করবে, চিন্তার সৃষ্টি করবে, ভাবনা সৃষ্টি করবে, আল্লাহর প্রেমময়তা সৃষ্টি করবে, আল্লাহর বরত্ব সৃষ্টি করবে, আল্লাহর মহত্ব সৃষ্টি করবে। আমি কত অনুজ, আমি কত নিঃস্ব, আমি কত ক্ষুদ্র, আর আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, এটা সৃষ্টি করবে। এই জন্যই তিনি 6000 আয়াত নাজিল করেছেন, যে আয়াতকে বলা হয় আয়াতুল আফকার, ফিকির, ভাবনা জাগানে আয়াত। যখন আমার অন্তরে এই আয়াতগুলো ভাবনা জাগাবে, তখন আমাকে মাত্র 500 আয়াতে বিধান বর্ণনা করা হয়েছে, তখন আমি সেজদায় লুটিয়ে পড়বো। কেন? কারণ আপনি ছাড়া আর কেউ নেই। আর সেজদায় লুটিয়ে পড়ে বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। নয়তো কি হবে? পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর আছেন, ডক্টর ইয়াসির, আমি হয়তো এই মুহূর্তে নামটি ভুলে গেছি, তিনি মারা গিয়েছেন ভদ্রলোক। তিনি বলেছেন, আমরা অজু করি, অজু করে আমাদের শরীরকে আমরা পবিত্র করি, কিন্তু মনকে আমরা পবিত্র করতে পারছি না বলে আমি তো রুকুতে গিয়ে কার্ভ হচ্ছি, আমি বাঁকা হয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, কিন্তু না, আমার না, আমার ইমানটা বাঁকা হয় না। আমার ইমান, আমার বডি বাঁকা হয় রুকুতে গিয়ে, আমার ইমান বাঁকা হয় না, আমার মন বাঁকা হয় না। এই জন্য আমি গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার মন দাঁড়িয়ে আছে মার্কেটের মধ্যে, বসুন্ধরা মার্কেটে, বাইতুল মুকাররমে, রাস্তার মোড়ে আমার মন দাঁড়িয়েছে, আমি তো বডি নিয়ে রুকুতে চলে যাচ্ছি। আমি সেজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আমার নফস সে সেজদায় যাচ্ছে না, সে যাচ্ছে পার্কের মধ্যে, সে দাঁড়িয়েছে রাস্তার মোড়ে, সে দাঁড়িয়েছে ব্যবসার দোকানে, ওই সে তো সেজদায় পড়ছে না। এ কারণে আমি যখন মসজিদ থেকে বেরোচ্ছি, তখনও আমি আমার চোখকে হেফাজত করতে পারছি না। আমি যখন মসজিদ থেকে বেরোচ্ছি, আমার ফোন আসছে, আমি ফোন ধরে বলছি আমি একটু অফিসে আছি, আপনি পরে ফোন করুন। আমার জবানকে, জিহ্বাকে আমি মিথ্যা থেকে বাঁচিয়ে রাখতে পারছি না। কেন এটা? কারণ হলো যে আমি তো আমার অন্তরকে আমি উজু করাতে পারিনি, আমার বডিটা শুধু উজু করেছে। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু শেষ হয়ে যেত, তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়াহ ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খায়র। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। আল্লাহ, পানি দিয়ে তো আমি আমার শরীরটাকে ধুয়েছি, কিন্তু না, আমার হৃদয়টা তো আমি ধুতে পারিনি। আল্লাহুম্মা তাহহির কলবি, আল্লাহ আপনি আমার অন্তরটাকে ধুয়ে দেন। এই জন্য হজের সফর হয়, হজে আমি ঘুরতে থাকি, কিন্তু হজের সফর শেষ হলে আমার মন ইবাদতের পথে ঘুরে না। জামারাতে গিয়ে 70টা পাথর শয়তানকে নিক্ষেপ করেছি, একটা পাথর তো অন্তরে নিক্ষেপ করা দরকার ছিল। সবচেয়ে বড় শয়তান তো অন্তরের মধ্যে বসে আছে।
কিন্তু 70টি পাথর মেরেও আমি আমার অন্তর থেকে শয়তানকে বের করতে পারি না। এজন্য হজ সেলফি মুক্ত হয় না, হজ অশ্লীলতা মুক্ত হয় না। ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজ হয় না। এই জন্য মহতারাম, আজকের আলোচনার মূল বিষয় হলো আয়াতুল আফকার। 6000 আয়াত আমাদের চিন্তা ভাবা নিয়ে, এরপরে 500 আয়াত আমাদের বিধান জাগা নিয়ে। একজন মানুষ প্রথম যে এলেম অর্জন করবে আল্লাহর মারিফাতের এলেম, আল্লাহর বরত্বের এলেম, এরপরে সে আল্লাহর বিধানের এলেম অর্জন করবে ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনাগুলি ছিল ভূমিকা স্বরূপ। আগামী দার্স থেকে আমরা আমাদের ফরজে আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি যখন আমার পরিচয় জানতে পারবো, তখন আমি ইবাদতে মনোনিবেশ করব, আমি ইবাদতে সজাগ হয়ে উঠবো, সচেতন হয়ে উঠবো ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আকীদা নিয়ে আমাদের আলোচনা হবে, আকীদা এবং ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপরে আল্লাহর মারিফত জেনে অটল থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন।